শনিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে চলে গেছিলাম একটু গান্ধীঘাট। এই যে দেখছেন পাশে পার্ক একটা আছে, ছোট্ট পার্ক, ছোট্ট কিন্তু খুব সাজানো গোছানো। বিকেলে বাচ্চারা এখানে অনেক এসে খেলাধুলো করে। খুব সুন্দর পার্কটা। সামনেই দেখছেন একটা বিরাট বড় বটবৃক্ষ। এই বটগাছের তলায় স্নিগ্ধ ছায়ায় নির্মল বাতাসে বহু মানুষজন বিকেলে এসে বসে থাকেন। আমি দুপুরে নাগাদ গেছিলাম, তাই একটু ফাঁকা রয়েছে। বিকেলে এখানে প্রচুর লোকজনের ভিড় হয়। কি সুন্দর দেখুন, বটগাছটা চারিদিক বাঁধানো রয়েছে। দেখুন এখানে রয়েছে একটি রাম মন্দির। আপনারা তো জানেন বেশ কয়েক বছর আগে এই মন্দিরের উদ্বোধন হয়েছিল। মন্দিরটা দুপুরবেলা বলে এখন খোলা নেই। যখন আমি আসবো মন্দির খোলা থাকবে, আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। ছোট্ট মন্দির, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরটা এলেই মনটা যেন শান্তিতে ভরে ওঠে। এই দেখুন দূরে দেখতে পাচ্ছেন কংসাবতী নদী। এই হচ্ছে নদীর পাড়। এখানে দুর্গাপুজোর সময় সমস্ত প্রতিমার বিসর্জন করা হয়। আর ও সময় ওখানে এত লোকের ভিড় থাকে, সে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এই দেখুন এখানে রয়েছে সেই সুন্দর সেলফি জোন। আই লাভ মেদিনীপুর। সত্যি আমাদের প্রাণের শহর মেদিনীপুর। আই লাভ মেদিনীপুর। কি অপূর্ব লাগছে দেখুন চারিদিকটা। এইখানে একটা বেশ সুন্দর বসার জায়গা রয়েছে। দুপুর নাগাদ অতটা ভিড় থাকে না, বিকেলের দিকে বহু মানুষ এখানে এসে বসেন। আর সুন্দর বাতাস, সবুজের সমারোহ, আর পাশেই কংসাবতী নদী, ভাবলেই মনটা ভালো হয়ে যায়। এখান থেকে কংসাবতীর ভিউটা তো অপূর্ব লাগে। বহু মানুষ এখানে এসে দাঁড়িয়ে কংসাবতী নদীর সৌন্দর্য উপভোগ করেন। যে সামনে দেখছেন ওখানে আরতি হয়। যখন আরতি হয় তখন লাইটের ডেকোরেশনে অপূর্ব লাগে জায়গাটাকে। মনে হয় মেদিনীপুর নয়, মনে হয় বেনারসেই চলে এসেছি আমরা। কি অপূর্ব লাগছে দেখুন। আর এই যে ঘাটটা দেখছেন এখন পুরো ফাঁকা, কিন্তু মকর সংক্রান্তি বা মহালয়ার সময় মকর স্নান, পিতৃতর্পণ করতে এখানে হাজার হাজার মানুষের ভিড় হয়। কি অপূর্ব লাগছে নদীটাকে দূর থেকে। চারিদিকে শুধু জল আর সবুজ। আমিও একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম।